প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার তোমাদের গণিত বিষয়ে আকৃতি দিয়ে চেনা এই অভিজ্ঞতায় একটা একক কাজ সমাধান করব। 116 পৃষ্ঠায় একক কাজটা দেওয়া আছে। নিচের কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব ব্যাখ্যা করো। এখানে 3টা শর্ত দেওয়া আছে। যে আমরা জানি একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া থাকে। তো 3টা বাহু ধরো এভাবে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। 3টা বাহু দেওয়া আছে, এখন ত্রিভুজটাকে আঁকতে হবে। এখন এই ত্রিভুজ আঁকার জন্য কিছু বৈশিষ্ট্য বা শর্ত আমাদের এখানে খেয়াল রাখতে হবে। যে শর্তটা হলো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার অপর বাহু যেটা থাকবে সেই বাহু থেকে বড় হতে হবে। ধরো এই ত্রিভুজের একটা বাহু এখানে ধরো 2, এটা 3, আর এটা ধরো হচ্ছে 7। ধরি আমরা এই দুটা বাহুর দৈর্ঘ্য এখানে যোগ করি, 2 + 3 = 5। তাহলে দেখো, এই যে এটা 1 নম্বর বাহু, এটা 2 নম্বর বাহু, আর এটা হচ্ছে 3 নম্বর বাহু। 3 নম্বর বাহু কিন্তু এখানে 7। তাহলে কিন্তু এখানে 7 কিন্তু বড়, 5 কিন্তু ছোট। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আবার এমন হতে পারে যে ধরো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4, এই বাহুর দৈর্ঘ্য 3, তাহলে যোগ করে দিলে 4 + 3 = 7। তো এই ক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ আঁকা কিন্তু সম্ভব নয়। শর্তটা হলো, যে কোনো তিন বাহুর ভিতরে দুইটা বাহু, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাহলে 1 নম্বর থেকে আমরা দেখি যে এখানে প্রথম দুইটা বাহু যদি যোগ করে দিই, তাহলে 1 আর যোগ 2 = 3 হয়। তো 3 কিন্তু এই তৃতীয় বাহুর সমান, এটা বৃহত্তর নয়, এই জন্য ত্রিভুজ আঁকা এটা সম্ভব নয়। প্রদত্ত বাহুগুলোর মধ্যে ক্ষুদ্রতর দুই বাহুর সমষ্টি 3, যা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সমান। তো সুতরাং কিন্তু আমরা জানি একটি ত্রিভুজে অঙ্কনের জন্য যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। যে এই জন্য প্রদত্ত বাহুগুলো দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার 2 নম্বর কি বলেছে? 2 নম্বর প্রথম দুইটা যোগ করে দেখি আমরা 3 পাই। সেটা কিন্তু এই যে তৃতীয় যে বাহুটা, সেই বাহুটা কিন্তু থেকে ছোট। তাহলে আমরা 2 নম্বর সমাধান করি। দুইটা সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ছোট। আমাদের শর্ত হলো তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড় হইতে হবে। এজন্য এই ক্ষেত্রেও ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 3 নম্বরটা দেখব, যে আমরা জানি এই দুটো যদি আমরা যোগ করি, যেমন 4 যোগ 5 = কিন্তু 9। তাহলে দেখো, এটা কিন্তু তৃতীয় বাহু থেকে কিন্তু এখানে বড় হচ্ছে। তাহলে আমরা লিখব যে প্রদত্ত বাহুগুলোর মধ্যে ক্ষুদ্রতর দুই বাহুর সমষ্টি এখানে 9 হচ্ছে, যা তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড়। তাহলে প্রদত্ত বাহুগুলো দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব। এটা সকল ক্ষেত্রেই দেখো বড় হবে। যেমন আমরা এখানে 3টা নিয়ে আবার একটু আলোচনা করি। এখানে দেখো, যদি আমরা এই দুই বাহু যোগ করি, 2 + 3 = 5, যেটা কিন্তু 1 এর চেয়ে, যেমন এই বাহুটা থেকে বড়। আবার দেখো, আমরা যদি এই দুটা যোগ করি, 1 + 3 = 4, যেটা কিন্তু এই 2 থেকে কিন্তু বড় হচ্ছে। কিন্তু আমাদের শর্ত হলো সকল ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রথম দুটো যদি যোগ করে দেখেছিলাম যে =3 হয়, যেটা কিন্তু 3 এর সমান হয়েছে। তাহলে দেখো, দুইটা কন্ডিশন মানতেছে। দুইটা বাহুকে যদি আমরা যোগ করি, তাহলে আরেকটা বাহুর সমান মানে বৃহত্তর হচ্ছে, কিন্তু সকল ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। ঠিক একইভাবে বাকিটাও এরকম। আর এটা কিন্তু দেখো, আমরা যদি এই দুটাকে প্রথম দুইটা বাহু চিন্তা করি, যেমন 5 + 7 12, দেখো এই যে 4 থেকে কিন্তু এখানে বড়। আবার যদি আমরা এই দুটা চিন্তা করি, যে 4 আর 7 যদি যোগ করি, 4 যোগ 7 সমান কিন্তু 11, সেটা কিন্তু আবার এই যে 5 থেকে কিন্তু বড় হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে আমরা যে কোনো দুই বাহু যোগ করে যদি অপর বাহু থেকে বড় হয়, তাহলে আমরা দেখতে পারবো। যদি বড় না হয়, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব হবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।